আর্চারি ওয়ার্ল্ড কাপের স্টেজ 2-তে খেলতে 6 দিনের সফরে চীন যাচ্ছে বাংলাদেশ দল, যেখানে কাঙ্ক্ষিত ফলাফল করলেই আর্চাররা পাবেন লাখ টাকা, এমনটাই ঘোষণা দিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তবে কোচ মার্টিন ফ্রেডরিক অবশ্য এগোতে চান ধীরে সুস্থে, আগেই আকাশচুম্বী প্রত্যাশা দেখাতে চান না তিনি। তীর-ধনুকের আর্চারি, যে খেলাটায় বাংলাদেশ স্বপ্ন দেখে খেলবে অলিম্পিক আসরে, যদিও এখনো কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জন হয়নি লাল সবুজদের, তবে চেষ্টা চালিয়ে যেতে দোষ কি? কদিন আগেই তো এশিয়ান কাপে স্বর্ণ জয় করে ফেরে পুরুষ দল, এবার সেই অর্জনকে আরও বাড়াতে চায় দেশের আর্চাররা। সেই লক্ষ্যেই বাংলাদেশ এবার যাবে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে খেলতে। চীন সফরে যাচ্ছে 20 সদস্যের দল, যার মধ্যে কোচ ম্যানেজার ছাড়াও থাকবে 13 খেলোয়াড়। ফেডারেশনের সভাপতির প্রত্যাশাটা বেশ বড়, কারণ নিজ দলের প্রতি ভরসা বেশ ভালোই মুখলিসুর রহমানের, তবে কোচ আগাতে চান ধীরে সুস্থে। নিজেদের প্রস্তুতিটা যে এশিয়া কাপ থেকে শুরু করেছেন সেটাও জানান জার্মানি কোচ। আমরা একটা সাফল্যময় এশিয়া কাপ শেষ করে এসেছি, সেখানে গোল জয় করেছি পুরুষ দলগত ইভেন্টে এবং সেরা 10-এ ছিলাম সেখানে, যা আমাদের বিশ্ব আর্চারিতে জায়গা করে নিতে সহযোগিতা করবে। বিশ্ব আর্চারির এশিয়ার সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল সবসময় প্রস্তুত আর্চারদের অনুপ্রেরণা দিতে। এবারও সফরে যাওয়ার আগে অর্থ পুরস্কার দিলেন এশিয়া কাপে স্বর্ণজয়ীদের। এছাড়াও ঘোষণা দেন ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে সাফল্য এনে দিলে প্রত্যেককে দেবেন লাখ টাকা। ছিল প্রতিটা খেলার চেষ্টা করি, কোনো সময় মাঠে দিয়ে দেই, কোনো সময় পরে দেই। কথা ছিল তোমরা গোল পেলে আমি টাকা দিব। যেহেতু কালকে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি যাই দেই হয়তো নগণ্য কিছু দিব, যেটা উল্লেখ করার মতো নয়। তারপর আমি মনে করব যে আমার যেহেতু একটা কমিটমেন্ট ছিল, আমি যদি তাদেরকে 1 টাকা দিয়েও আজকে পুরস্কৃত করতে পারি, তারা আর একটু প্রফুল্ল থাকবে। 10টি ইভেন্টে অংশ নিতে আগামী 5 মে চীন সফরে যাবে বাংলাদেশ আর্চারি দল। সেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে আরও 42টি দেশ। এশিয়া অঞ্চল থেকে অংশ নেবে মোট 320 জন আর্চার। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।